বর্তমান আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করেছে শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন রকেট তারা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। মানুষ চাঁদের দেশে ভ্রমণ করতেছে। আমেরিকা নভোচারী তার সহচারীদেরকে নিয়ে পৃথিবী থেকে 2,40,000 মাইল উপরে ভ্রমণ করে চাঁদের দেশ পর্যন্ত সফর করেছে। বর্তমানের বিজ্ঞান পূর্বের বিজ্ঞানকে হার মানাতে সক্ষম হয়েছে। বর্তমান বিজ্ঞানের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে, কে আগে মঙ্গল গ্রহে যেতে পারে, কে আগে বুধ গ্রহে যেতে পারে, কে শুক্র গ্রহে যেতে পারে। বিজ্ঞানের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে। আমেরিকার প্রধান গবেষণা কেন্দ্র নাম কি? নাসা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই পৃথিবীর মতন আরো 7টা গ্রহ তারা আবিষ্কার করেছে। এটা কি? মানুষ আসমানে উপরে যাওয়া, আসমান থেকে জমিনে আসা, এটা নতুন কোনো ব্যাপার নয়। আমাদের নবীর আগে একজন নবী আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ করছেন। সেই পয়গম্বরের নাম কি? কোন দেখি? এই যা ঠিক বলেছেন, আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা আদম আলাইহিস সালামকে বানাইছে, নিজ হাত দ্বারা বানাইয়া জান্নাতের 7ম আসমান অবস্থিত জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ঢুকাইয়া দেন। আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন ঠন ঠন বাদ্যজনিত এমনকি পচা গন্ধ কাদামাটি থেকে আদমকে বানালেন। وخلق زوجها وبث منهما رجالا كثيرا ونساء। এবং এই আদমের ভেতর থেকে আল্লাহ হাওয়ারে বানাইলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাতের মধ্যে প্রবেশ করালো। এই জান্নাতটা 7ম আসমানে অবস্থিত। সুবহানাল্লাহ। 7ম আসমানের ভেতরে, জান্নাতের ভেতরে আদম হাওয়াকে আল্লাহ প্রবেশ করার অনুমতি দিল। আল্লাহ বললেন, আদম জান্নাতে অবস্থান করো, তোমার স্ত্রী সহকারে যেদিকে খুশি যেখানে খুশি যাও, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই নিষিদ্ধ গাছের ফলটা ভক্ষণ করিও না। তারপরে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল ভক্ষণ করেছে, আম্মা জান হাওয়া নিষিদ্ধ ফল ভক্ষণ করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে দুনিয়ার জমিনে বহিষ্কার করলেন, দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করলেন। এটা কেমন কথা? আদম হাওয়াকে আল্লাহ দুনিয়ার মধ্যে 7ম আসমান থেকে ফেলায় দিলেন, এমনটা কি? আদম হাওয়া যে দুইজনে হাত ধরাধরি করে দুনিয়া জমিনের মধ্যে আসছে, এমনটা কি? তাও না। এটা একটা আল্লাহ তাআলার কুদরত। মনে রাখবেন, কোরআন দিয়ে বিজ্ঞানকে বিচার করা যায়, কিন্তু বিজ্ঞান কোরআনকে দিয়ে বিচার করা যায় না। এই যে বিভিন্ন নিত্য নতুন আবিষ্কারগুলি, এরা কিন্তু কোরআন থেকে আবিষ্কার করতেছে। আমরা যতটুকু কোরআন শরীফ পড়ি বা গবেষণা করি, তার সাথে 100 বেশি বেধর্মীরা এই কোরআনকে নিয়ে গবেষণা করে। মুসলমান আমরা চিন্তা করেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন 7ম আসমান থেকে, জান্নাতের ভেতর থেকে। আম্মা জান হাওয়াকে পাঠালেন 7ম আসমান থেকে, দুনিয়ার জমিন, শ্রীলঙ্কার সিংহল, আর একটা কি জেদ্দা নদীর তীরে। তাহলে প্রমাণ হলো আদম আলাইহিস সালামও একজন কি মানুষ ছিল, আর এই মানুষে আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ হয়েছে। শুধু তাই নয়, আর একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে, আমাদের নবীজির পূর্বে এই দুনিয়ার জমিন থেকে পয়গম্বরকে আসমানে উঠায় নিয়েছেন। এই পয়গম্বরের নাম কি?
জোরে বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা যখন মারার জন্য, হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, এমন সময় আমার আল্লাহ পাক হযরতে ঈসা নবীকে আসমানের উপরে উঠায় নিলেন। সুতরাং প্রমাণ হলো আল্লাহর নবীজির আগেও নবীরা আসমানে গেছেন, আসমান থেকে জমিনে আসছে। আধুনিক বিজ্ঞান তা স্বীকার করেছে, পূর্বের বিজ্ঞানকে হার মানায়ছে। বর্তমান বিজ্ঞান আসমানে সফর করতেছে, চাঁদের দেশে ভ্রমণ করতেছে, মঙ্গল গ্রহে মানুষ চলে যাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিশ্ব নবীকে সশরীরে মিরাজ করাইলেন। বিজ্ঞানীদের আর একটা প্রশ্ন হলো যে মানুষ ছিল মুহাম্মদ কোন যান্ত্রিক ইলেকট্রনিক কোন যানবাহন ছাড়া একা একা কিভাবে সফর করলেন, এটা আমরা বুঝলাম না। বন্ধুগণ আমার, বিজ্ঞান আল্লাহর কুদরতকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। যদি আগুনের মধ্যে আপনি হাত দেন, আঙ্গুল দেন, কতক্ষণ থাকতে পারবেন? 1 মিনিট, 2 মিনিট, 5 সেকেন্ড পারবেন? আগুনের মধ্যে আঙ্গুল লাগাই দিয়ে 2 সেকেন্ড থাকাও সম্ভব না, কথা ঠিক না? অথচ একজন পয়গম্বর শিশুকালে আগুনের চুলার মধ্যে ছিল, একটা পশম পর্যন্ত পড়া যায় না। এই পয়গম্বরের নাম কি? হযরতে মুসা আলাইহিস সালাম। ফিরআউনের দলবল যখন মুসা আলাইহিস সালামের মায়ের বাসায় প্রবেশ করল, মুসা নবীর বোন 12 বছরের বালিকা মরিয়ম চুলার মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা দিল। হযরতে মুসা নবীর একটা পশম পর্যন্ত পড়া যায় নাই। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কুদরত। এখানে বিজ্ঞানের ব্যাখ্যা আসবে না। আসলে আলোচনা করতে গেলে অনেক সময় দেখবেন মুসা নবীর কাহিনী আইয়েই যায়। অথচ কিছু যুবক ভাইয়েরা আমাকে অনুরোধ করেছে যে হুজুর, এই মুসা নবীর কাহিনী এগুলো একটু কম বলার চেষ্টা করবেন। আসলে আমরা সচরাচর মোবাইলে এগুলো শুনি, কিন্তু আলোচনা বক্তৃতার মধ্যে মুসা নবীর কাহিনী এসে যায়। তবে বাদ দেওয়া যাবে না, এগুলো হলো কোরআনের আয়াত। সূরা কাসাস পড়বেন আপনি, গোটা সূরা কাসাসের মধ্যে মুসা এবং ফিরআউনের ঘটনা দেওয়া আছে। যদি বলেন যে এই ঘটনা বাদ দেন, তাহলে কিন্তু বিশাল বড় গুনাহ হয়ে যাবে। তবে অনুরোধ করা যাবে যে হুজুর এগুলো একটু কম বলার চেষ্টা করবেন, আলোচনার পয়েন্টে এসে যায়। সম্মানিত হাজিরিন, যুবক ভাইয়েরা আমাকে একটু অনুরোধ করেছে, চেষ্টা করেছে যে হুজুর বহির্বিশ্বে কি হয়, বৈজ্ঞানিক ভিত্তিতে কিছু আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন পয়গম্বর ছিল যিনিও আগুনের ভেতরে গেছেন, নাম কি? ইব্রাহিম। কয়দিন ছিল আগুনের ভেতরে জানেন? 40 দিন পর্যন্ত আগুনের ভেতরে ছিল, একটা পশম পড়া যায়নি। সুবহানাল্লাহ। আপনি জানতো 2 মিনিটের মধ্যে আপনার গোটা দেহা পুড়ি ছারখার করে ফেলবে। আগুনের ক্ষমতা আছে না নাই? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কাজ করেছে। এখানে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এরপরে আল্লাহর আরেকজন পয়গম্বর ছিল আটলান্টিক মহাসাগরের ভেতরে, পানির ভেতরে, মাছের পেটের ভেতরে 48 দিন পর্যন্ত ছিল। কোনো অক্সিজেন কোথায় পেল? কোনো খাবার দাবার কোথায় পেল? কোনো অক্সিজেন নাই, কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। মাছের পেটের ভেতরে, মাছের পেটের ভেতরে, আটলান্টিক মহাসাগরের ভেতরে, পানির ভেতরে একটা মানুষ কিভাবে জিন্দা থাকতে পারি? এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুদরত কাজ করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান যদি এখানে ব্যাখ্যা করতে যায়, বিজ্ঞানের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।
কারণ এখানে ইউনুস আলাইহিস সালামের তাসবিহ তাহলিল দোয়াগুলি এগুলোই ছিল আহারের ব্যবস্থাপনা, এগুলোই ছিল নিঃশ্বাস অক্সিজেন। একটা মানুষ পানির মধ্যে কতক্ষণ ডুবে থাকতে পারে? 2 বেরু চেনেন? আমাদের স্বপ্নপুরীর মধ্যে একটা আছে 2 বেরু পানির মধ্যে 2 বের হয়ে বলছে, চ্যালেঞ্জ করছে যে আমি 48 ঘন্টা পানির নিচে থাকতে পারবো। চ্যালেঞ্জ করছে 48 ঘন্টা সম্ভব একটা ডুবেরুর পক্ষে। তিনি যেহেতু বলেছেন, এটা তার বলার কথা বলতেছে, কিন্তু 48 দিন পর্যন্ত না খেয়ে না নিঃশ্বাস নিয়ে কোনো মানুষ পানির ভেতরে থাকতে পারে না। ইউনুস আলাইহিস সালাম ছিলেন, এটা স্বয়ং আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ পাক মদত করেছেন বিদায় ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। ভাইরা আমার, তাহলে বিজ্ঞানকে বিচার করা যাবে না আল্লাহর কোরআন দিয়া। আল্লাহর কোরআন থেকে বিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণ এসে যায়। এই যে ইউনুস নবী মাছের পেটে পানির ভেতরে ছিল, এই আয়াতটা থেকে তারা সাবমেরিন আবিষ্কার করলো। সুবহানাল্লাহ। কোন সাবমেরিন? এমন একটা যান্ত্রিক যন্ত্র, এমন একটা যানবাহন যেটা পানির ভেতরে চলাচল করে, পানির ভেতর থেকে আবার যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এমন একটা যানবাহন বিজ্ঞানীরা তৈরি করলো হযরতে ইউনুস আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে। এরপরে বিশ্ব নবীজি উপরে সফর করল, এরপরে আদম আলাইহিস সালাম উপর থেকে জমিনে অবতরণ করলো, ঈসা নবীকে আল্লাহ উপরে উঠায় নিল। এই ব্যাখ্যা বিশ্লেষণ তারা কোরআন থেকে সংরক্ষণ করে প্লেন আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো। শুধু তাই নয় আমার বন্ধুগণ, বেধর্মীরা কোরআনকে রিসার্চ করতে করতে তারা আজকে আমার বন্ধুগণ বিজ্ঞান সামনে অগ্রসর হচ্ছে। পূর্বের বিজ্ঞানকে সমস্ত পূর্বের বিজ্ঞানের মন্তব্যকে তারা হার মানাতে সক্ষম হয়েছে। বাইরামান, বিশ্ব নবীজির মিরাজ হলো কেন? হলো কোন সময় হলো? যেই সময় আল্লাহ নবীজির দুঃখের দিনের সাথী বিবি খাদিজা দুনিয়ার জমিনে জিন্দা নাই। মক্কার কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আল্লাহ নবীজি বিবি খাদিজার কাছে যাইয়া পরামর্শ করতো, আলাপন করতো, বিবি খাদিজা সান্ত্বনা জানাইতো। এমন লোকটাও দুনিয়ার জমিনে নাই, মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিনে নাই। আপন চাচা আবু তালেব তিনিও দুনিয়ার মাঝে নাই। নবীজির অবস্থাটা কেমন? নবীজির অবস্থাটা এমন, নবুয়তি বয়স, নবুয়তি হায়াতের শেষ দিকে হুজুরের বয়স যখন 50 থেকে 52 বছর, এমন সময় বিশ্ব নবীজিকে জেলখানায় বন্দী করা হয়। শিবে আবি তালেব নামে কারাগারে বিশ্ব নবীজিকে বন্দী করা হয়। ওইটাকে বলা হয় নবীজির জেলখানা। নবীজির এটা ছিল দুঃখের বছর, আমুল হুজুন বলা হয়। জেলখানার মধ্যে বন্দী হয় সাহাবায়ে কেরাম সহ। সাহাবায়ে কেরামের সঙ্গে আল্লাহর নবীজির চাচা আবু তালেবও কারাগারে বন্দী হন। আবু তালেব কিন্তু মুসলমান ছিল না। মুসলমানদের সহযোগিতা করার কারণে আবু তালেব কেউ কাফেরেরা জেলখানার মধ্যে বন্দী করে দেয়। দেখবেন যে কিছু খারাপ লোকও আছে, যদি ভালো তাকে সমর্থন করে লোকজন কিছু শত্রু হইয়া যায়। একজন লোক কোরআনের মাহফিল করে না, বাধাও দেয় না। আর একজন লোক আছে কোরআনের মাহফিল নিজেও করে না, আবার করতেও দেয় না। তাহলে দুই চোরের মধ্যে পার্থক্য আছে না? নাই। বোঝা গেল যে তুই চোর হইলেও কিছুটা ভালো কথা, ঠিক না? ভাইরা আমার, ওই সময় সাহাবায়ে কেরামের অবস্থাটা এমন, ক্ষুধার যন্ত্রণায় তারা গাছের পাতা পর্যন্ত খেয়েছে। সাহাবায়ে কেরামের ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা খেয়ে
তাদের পায়খানা পর্যন্ত ছাগলের পায়খানার মতন হয়ে গিয়েছিল। এই কষ্টটা আল্লাহ নবীজির চাচা আবু তালেবও মুসলমানদের সঙ্গে করেছে। আমার ভাইয়েরা, এই শিবে আবু তালিব থেকে মুক্তি পাওয়ার পর বিশ্ব নবীজির আপন চাচা আবু তালেব মারা যায়। বিবি খাদিজা নাই, আব্দুল মুতালিব দাদা নাই। মক্কার কুরাইশদের অত্যাচার বেড়ে যায়। নবীজির ভরাক্রান্ত হৃদয়, কষ্টে জর্জরিত মন। মানুষ যখন ব্যতীত হয়, মানুষ যখন কষ্টে জর্জরিত হয়, তখন মানুষ মানুষকে দেখতে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিব, তেনার বন্ধুকে দেখার জন্য নিজের সান্নিধ্যে ডেকে নিলেন যে হাবিব আসেন, দেখে যান, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন। ও নবীজি, চোখে দেখুন জাহান্নামীদের অবস্থা, চোখে দেখুন জান্নাতীর অবস্থা। কোন পাপ করলে কোন শাস্তি হয়, সুদ খাইলে কি ধরনের আযাব হয়, নামাজ না পড়লে, বেনামাজি হলে কি ধরনের শাস্তি জাহান্নামের মধ্যে দেওয়া হয়। ও নবীজি, জেনা, ব্যভিচার, প্রেম প্রীতি, ভালোবাসা এগুলো করলে কি ধরনের শাস্তি দেওয়া হয়। নবী, আপনি চোখে দেখেন কি ধরনের আযাব দেওয়া হচ্ছে, কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। এই চোখে দেখা উম্মতি মুহাম্মাদীদেরকে শোনান। শোনা কথা আর চোখে দেখা কথা কি সমান হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ আসমানি যোগ্যতা দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য আমার আল্লাহ পাক বিশ্ব নবীজিকে মিরাজের ডাক দিলেন। সুবহানাল্লাহ। কোন একজন মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়, অনেক চাকরিজীবী লোক আছেন, অনেক স্যারেরা আছেন। একজন লোককে যখন প্রশিক্ষণ দেওয়া হয়, কেন? তার যোগ্যতাটা যেন আরো পরিপূর্ণভাবে মজবুত হয়, শক্ত হয়। এই জন্য তাকে একটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়। আল্লাহ নবীজিকে এইরকম একটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে 7 তবক আসমান ভেদ করে, ওই 7 তবক আসমান ভেদ করে, মধ্যাকর্ষণ অতিক্রম করে সবার উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুরকে ওভারটেক করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে নিয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মহিমাময় সত্তা যিনি, তেনার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করালেন। আল্লাহ আয়াতের শুরুতে বলেছেন সুবহান। সুবহান শব্দটা ব্যবহার হয় কোনো আশ্চর্যজনক ঘটনা যদি আমরা শুনি তাহলে বলবো কি? জোরে বলেন। কোনো ভালো সংবাদ যদি আমরা শুনি কি বলি? আলহামদুলিল্লাহ। কোনো দুঃসংবাদ শুনলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনুল কারীমের মধ্যে এই মেরাজের ঘটনাটাকে আল্লাহ পাক আশ্চর্যজনক ঘটনা বলেছেন। বললাম ইব্রাহিম নবী 40 দিন ছিল আগুনের ভেতরে, তারপর আল্লাহ আশ্চর্যজনক বলে নাই কোরআনের মধ্যে এটা। ইউনূস নবী মাছের পেটে কয়দিন ছিল? 48 দিন। মুখস্থ করেন। এরপরে আল্লাহ আশ্চর্যজনক বলে নাই। এরপরে তখন সময়টা ছিল এমন, এখন বর্তমান সময়ে যদি আপনি একটা বেলুনের মধ্যে গ্যাস ভরাইয়া উপরে উড়াইয়া দেন, এটা পর্যন্ত তখনকার মানুষ জানতো না যে বেলুনের মধ্যে একটু গ্যাস দিলে উপরে ওঠে। আর বর্তমান জামানায় রকেট আবিষ্কার হলো, প্লেন আবিষ্কার হলো। আপনি যদি মনে করেন যে আমি ওই শহীদপুর বিমানবন্দর থেকে সকালে উঠে ফ্লাইটে ঢাকায় যাইয়া দুপুরের খাবার খাবো, এটা সম্ভব? কেউ এটাকে আশ্চর্যজনক মনে করে না। এটা কি সম্ভব?
কিন্তু মেরাজটা হয়েছে তখন কোনো ছিল না বৈজ্ঞানিকের আবিষ্কৃত কোনো যানবাহন। এমন সময় নবীজির মেরাজ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআনুল কারীমে আশ্চর্যজনক ঘটনা হিসেবে বলেছেন। পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, যত আশ্চর্যজনক ঘটনা ঘটবে, যত যান্ত্রিক যানবাহন আবিষ্কার হোক না কেন, এই মেরাজের মতন এত আশ্চর্যজনক বড় ঘটনা আর দুনিয়ার মধ্যে ঘটবে না। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বুরাক সঙ্গে করে নিয়ে হযরতে জিবরাইল চলে আসলেন বিশ্ব নবীর কাছে বুরাক নিয়ে। বারকুন থেকে বুরাক, বারকুন হলো বিজলির গতি সম্পন্নকে বোঝানো হয়, আর বুরাক বিজলির গতি সম্পন্ন চেয়ে লক্ষ দ্রুত গতি সম্পন্ন জাহানকে বলা হয় বুরাক। সুবহানাল্লাহ। এই বুরাকের মধ্যে সবার হয়ে সর্বপ্রথম নবীজি মসজিদে হারাম থেকে প্রথম যেই জায়গার মধ্যে গিয়েছিল, এই জায়গাটা হলো মক্কা শরীফে অবস্থিত, যেই কূপের পানি আমরা পান করে থাকি, কি নাম? জমজমের কূপের পানি। এই জমজমের কূপের পানির কাছে নিয়ে যাইয়া বিশ্ব নবীজির সিনা শাক বা বক্ষ বিদন্ন করা হয়। এরপরে এই বক্ষ বিদন্নটা বিশ্ব নবীজির হায়াতে কয়েকবার হয়েছিল, শিশুকালে একবার, ওই যে হালিমাতুস সাদিয়ার বাসার মধ্যে যখন নবীজির 4 বছর বয়স। এরপরে জমিনের সফর শুরু হলো বুরাকের মধ্যে সবার হয়ে। প্রথম যখন জমিনের মধ্যে সফর শুরু হলো, বাইতুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করতেছে, এমন সময় একজন আকর্ষণীয় মহিলা, সুন্দরী রূপবতী মহিলা বিশ্ব নবীকে ডাকে যে আমার দিকে আসো। এটা আসলে বিশাল বড় আলোচনা, অনেক বড় ঘটনা। তখন জিবরাইল আমিন বললেন যে হুজুর, ওই মহিলার ডাকে আপনি সাড়া দেবেন না, এটা হলো দুনিয়া। এই দুনিয়া হলো আকর্ষিত একটা, এই দুনিয়ার মায়ায় পড়ে যারা পরকাল ভুলে যায়, ওই দিন যদি নবী যে ওই মহিলার ডাকে সাড়া দিত, নবী কিন্তু সাড়া দেয় নাই। যদি সাড়া দিত, জিবরাইল বলে হুজুর আপনি যদি ওই মহিলার ডাকে সাড়া দেন তাহলে আপনার পর